স্ত্রীর দেনমোহর যদি কোনো কারণে পরিশোধ করতে দেরি হয় এবং সেই দেনমোহর যদি দীর্ঘদিন পর পরিশোধ করে, তাহলে কি ধার্যকৃত দেনমোহরের চেয়ে বেশি দিতে হবে, নাকি বিয়ের সময় ধার্যকৃত দেনমোহর পরিশোধ করলেই চলবে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেনমোহর তো নগদ দেওয়া, এটা এখন সোনার হরিণ হয়ে গেছে আমাদের সমাজে। সবাই দেনমোহরের ক্ষেত্রে ফাঁকিঝুঁকি করে। নগদ যেটুকু লেখে কাবিননামাতে, সেখানে লেখে উসুল এত টাকা। এই উসুলের মধ্যে বহু 2 নাম্বারই হয়। বাজার করছে 50,000 টাকা, উসুল লেখে 1 লাখ টাকা। বিয়ের অনুষ্ঠান, মেয়ে পক্ষ লজ্জা শরমে কিছু বলতেও পারে না যে কোনটা কত দিয়ে কিনছেন, হিসাব দেন, ভাউচার জমা দেন, এটা বলতেও পারে না। এই সুযোগে ছেলে পক্ষ মিথ্যা কথা লিখে দেয়, 50,000 1 লাখ বানায় দেয়, 1 লাখে 2 লাখ বানায় দেয়। আছে না নাই? যারা এগুলো করবেন দুনিয়াতে হয়তো পার পেয়ে যাবেন, কিয়ামতের ময়দানে স্ত্রীর এই মহারণার টাকা যেটা মিথ্যা লিখেছেন সেটা পরিশোধ করতে, আর মিথ্যার জন্য আলাদা বিচারের মুখোমুখি হবে। খবরদার। এই জন্য আমাদের দেশে মেয়েদেরকে আমরা সব জায়গায় ঠকাই, সব জায়গায় ঠকাই। ইসলাম মেয়েদেরকে রানী বানিয়েছে, রানী, মর্যাদার আসনে বসিয়েছে। বিয়ের মোহরটা জীবনে তো আর দিবেন না। অনেক জামাই আছে, অনেক স্বামী আছে, এমন বখিলের বখিল, মেয়েকে পরের ঘর থেকে আনছে বিয়ে করে, সারা জীবন সংসার করে, একটু হাত খরচের টাকা দেয় না। তার তো একটু ব্যক্তিগতভাবে খরচ করার শখ আহ্লাদ আছে, তার ভাই বেরাদার আছে, মা বাপ আছে, সে তো উপার্জন করে না। আপনার সংসারের জন্য গাদা খাটনি করে জীবন শেষ করে ফেলে, আপনার ছেলে মেয়ে মানুষ করে, যেগুলো আপনার কাজের লোক নিয়ে করা লাগতো সেগুলো সব সে করে দিচ্ছে, বেচারি কোনো কিছু করতে পারে না। তাহলে আপনার উপার্জন থেকে তাকে কিছু হাত খরচের টাকা দেন, স্বাধীনভাবে কিছু খরচের সুযোগ দেন। সেইগুলো তো পরের কথা। সারা জীবনে একবার দিবেন মোহরের টাকা, সেখানেও 900 করে 10 টাকা দিয়ে বলেন উসুল 20 টাকা, আর বাকি যেগুলা বাকি সেগুলা বাকির নাম ফাঁকি। মহারণা যা ধার্য করা হয়েছে তা হুবহু পাই পাই করে হিসেব করে স্ত্রীকে বুঝিয়ে দিয়েছেন। যে সমস্ত বীর পুরুষ আছেন, হাত তোলেন। দেখছেন কয়টা বীর পুরুষ এই মজলিসে? গণা যাবে মোট 50-60টা বীর পুরুষ। আর বাকিগুলা বিয়ে করেন নাই, বেঁচে গেছেন নামে। যারা বিয়ে করেন নাই তারা তাহলে প্রতিজ্ঞা করেন, মোহরের যেই টাকা ধার্য করা হবে ওইটা আপনার স্ত্রীকে আপনি পরিশোধ করে দিবেন। দিবেন তো ইনশাআল্লাহ? নগদ দিবেন না বাকি? বীর পুরুষ হলে নগদ দেওয়ার চেষ্টা করবেন। আর বাকির নাম দিয়া এরপরে বছরকে বছর ঝুলায় রাখবেন, এটা করবেন না আল্লাহর রাস্তায়।